বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি এখনও মক্কা শরীফেই আছি। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আল্লাহর ঘরে আমার সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরান মাজারে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, ইনশাল্লাহ চলে আসবেন আমাদের অফিসে। অফিস তো খোলাই আছে এবং কন্ট্যাক্ট করতে আপনাদেরকে আমি আমার ম্যানেজারের নাম্বারটা দিচ্ছি 01711860261। আর আমার তো হোয়াটসঅ্যাপ আছে, এখানে একটু মনে হয় হোয়াটসঅ্যাপটা একটু কাজ কম করে, তারপর যতটুকু করে কথা বলতে পারেন। 01971860261। তো এই মুহূর্তে আসলে আমি দুইটা পাত্রী কথা বলবো, যাদের জন্য আমার পাত্র আহ্বান করছি। এক খালাম্মা, উনি ফোন দিল, ওনার ভাগ্নিকে বিয়ে দিছে অনেক বছর আগে। এখন ওনার মেয়ে, ওনার সবাই অস্ট্রেলিয়া সিটিজেন। মেয়ের বয়স প্রায় 49-এর মতো। তো উনি এখন দেশে আসছে। মেয়ের জামাই অনেক বড় শিল্পপতি ছিল, অনেক বিশাল অবস্থা, উত্তরাতে বাসা, 5 ফিট চা। ওকে আমি দেখছিলাম মনে হয় 20 বছর আগে। তো সব দিক দিয়ে অনেক হ্যান্ডসাম, অনেক স্মার্ট। মেয়ের হাজব্যান্ডটা করোনাতে মারা গেছে। এখন ও আসছে, বলল যে আমার মেয়ের জন্য তুমি একটা ভালো ছেলে দাও, অবশ্যই একটু প্রতিষ্ঠিত ছেলে লাগবে। আসলে মেয়ে পক্ষরা যতই বড়লোক হোক, তারা আরেকজন বিত্তশালী খুঁজে। তো ওর জন্য একটা চাচ্ছি। আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে ডাক্তার। ওর ওর বয়সটা হয়ে গেছে 88-তে, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4। ওর জন্য ও শর্ট ডিভোর্স। আপা অনেক সবসময় সারাক্ষণ দোয়া চায়। তা আমি কিন্তু আল্লাহর ঘরে যাওয়া মাত্রই সকলের সালাম ও দোয়া পৌঁছে দিই এবং সকলের জন্যই দোয়া করছি আল্লাহ তাদেরকে সমস্ত প্যারাশানি মুক্ত করে আপনি বিবাহর ব্যবস্থা করে দেন। তো এই ডাক্তার মেয়ের জন্য, এছাড়াও আমাদের কাছে অনেক অনেক আরও পাত্রী নর্মালের মধ্যেও আসছে, যারা কিনা চাচ্ছে ভালো ছেলে। এতদিন তো অনেকেই বলতো যে মিডল ইস্ট কোনো কান্ট্রির ছেলে দিবেন না, কিন্তু এখন সবাই বলছে যে একটা ভালো ছেলে হলেই হবে যে কোনো দেশের। তো আলহামদুলিল্লাহ, এভাবে মানুষ পরিবর্তন হয়। আর সবসময়, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণই মনে রাখতে হবে আমাদের আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। তো আল্লাহ বলছে চেষ্টা করো, এবং আপনার এই চেষ্টাটা সফল হবে কিভাবে? আপনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ভালো কাজ করে গেলে, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে সফলতা আসে, অন্য কোনো ওয়েতে না। তো আমি সকলকে এটাই অনুরোধ করব, সব সময় যাই কিছু পেতে চান সব কিছু আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান করে। আমি আল্লাহর ঘর দেখা মাত্রই আমি কিন্তু সকলের সালাম ও দোয়া পৌঁছে দিক। আল্লাহ মহান যাতে কবুল আর মঞ্জুর করে নেন। আপনাদেরও দোয়া চাই আমি। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। সবসময় সৎ পথে চলে ভালোভাবে জীবনযাপনের নামই হচ্ছে জীবন। আর প্রত্যেকটা সময় মনে রাখতে হবে আমরা এই ক্ষণিকের দুনিয়া, ক্ষণিকের জন্য আসছি আমরা এই পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়েছে, যতটুকু সম্ভব মানুষের কল্যাণ করব। আর এই মানে আমি একটু সবসময় বলবো যে হয়তো এই যে ভিডিওতে আসছি, কেউ ভালোভাবে নেয়, কেউ না। তো আমি সবসময় এটাই আমি বিশ্বাস করি, যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে এবং ভালো কিছু শিখবে, সেখানে কিন্তু আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা ইনভাইট করতে পারি। এই মাধ্যমটা আমরা ব্যবহার করতে পারি মানুষের কল্যাণে। হয়তো অনেকেই জানে না যে হ্যাঁ, আমার ঘরে ছেলে আছে, মেয়ে আছে, আমি কীভাবে একটা ছেলে মেয়ের সন্ধান পাবো। তারা যদি দেখে হ্যাঁ ঠিক আছে, কান্তাপাকে একটা ফোন দিই, দেখেন সাথে সাথে আপনাকে 20টা, 50টা, 100টা ছেলে মেয়ের সন্ধান দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আপনাদের জন্য অভিজ্ঞতাও হয় এবং আপনার কমফেয়ারের সুযোগ পান। যে কোনো জায়গায় কমফেয়ার জিনিসটা থাকলেই দেখবেন আপনি, সেক্ষেত্রে আপনি শিক্ষণীয় কিছু হয়। তো আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া জানাই আল্লাহর ঘরে, এবং আপনারাও দোয়া করবেন আমি যাতে সুন্দরভাবে দেশে ফিরে আবারও আমার কার্যক্রম সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। আর সবাই দয়া করে মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ না বললে মানুষের নজর লেগে যায়।
এটাও সবসময় মাথায় রাখতে হবে। আজকে একটা এই মাত্র একটা ফোন আসছে, আমার খুব কষ্ট লাগলো। বোনটার জন্য, ওনার মেয়ে ডাক্তার, চট্টগ্রামে সেটেল, 5 ফিট 8 লম্বা মেয়ে, অনেক সুন্দরী। তো আমি একটা বিয়ে ঠিক করছিলাম, পরে ওনাদের আত্মীয়স্বজনের মাধ্যমে বিয়ে আসছে। ওই যে 5ই আগস্টে ঝামেলা জমেলা, তারা নাকি খোঁজখবর নিতে পারেনি, তাড়াহুড়া করে বিয়ে যে জাস্ট কবুলটা হয়েছে। পরে ছেলেও অনেক বড় ডাক্তার ছিল, কিন্তু তার ফিজিক্যালি প্রবলেম, এই কারণে তাদের কোনো দেখা সাক্ষাৎ হয় না, কিছু না। কিন্তু এই যে এই ব্যাপারগুলি, মিথ্যা লুকিয়ে মানুষকে ঠকানো, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে সবার। তো এটাই, যদি কোনো ভালো মেয়ে এবং ছেলে চান, আপনারা আমাদের কাছে আসতে পারেন। আমরা সার্বক্ষণিকই আপনাদের সেবায় নিয়োজিত আছি। আসলে এখানে সব জায়গায় সব কিছু বলা যায় না। অনেকে, আমি হোটেলের লবিতে একটু বের হয়ে আপনাদের মাঝে আসলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।